আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে ৪৭তম বিসিএস এর বই বা আমি কোন বইটা ফলো করছি সেই হিসাবে একটা বুক লিস্ট দেওয়ার জন্য। তো কয়েকদিন ধরে ৪-৫ দিন ধরে এই কমেন্ট আমি পাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমি চিন্তা করেছি যে আমি কোন বইগুলো ফলো করলাম সেই বিষয়ে একটা ভিডিও করতে। মূলত আমি যেইগুলো বই পড়াশোনা করেছি সেগুলো বিষয়ে আমি কথা বলবো। দেখুন, আমি এরকম না যে খুব বেশি এক্সপার্ট, বাট আমি যেই বইগুলো পড়লাম আমি সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আপনাদেরকে প্রথমেই সিলেবাস সম্পর্কে ধারণা রাখতে হবে। একটা পরীক্ষার আগে আপনি কোন বিষয় থেকে প্রশ্ন আসবে, কতটুকু প্রশ্ন আসবে, কোন সিলেবাস, সেটা যদি আপনি ধারণা করতে পারেন তাহলে আপনার প্রস্তুতিটা অনেক বেশি সহজ হয়ে যাবে। একটা কথা আছে যে একটা বিষয়ের যুদ্ধ আসলে যুদ্ধক্ষেত্র শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। এটা জাপানিজ একজন বিজ্ঞানী সানজুর কথা। তিনি বলেছেন যে যুদ্ধ আসলে যুদ্ধর প্রস্তুতির আগেই শেষ হয়ে যায়, অর্থাৎ ক্ষেত্রে যাওয়ার আগে যার পরিকল্পনা যত সুন্দর তার তত জয়ের সম্ভাবনা বেশি। তো প্রথমেই আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা এই দুইটা বই দেখব। বিসিএস এর সিলেবাস অনুসারে দুইটা বই প্রথমে দেখতে হবে। একটা হচ্ছে প্রশ্ন ব্যাংক এবং বিসিএস এর সিলেবাস এবং প্রশ্ন ব্যাংক জানলেই আপনারা অনেকটা এগিয়ে যেতে পারবেন। তো এই সিলেবাস থেকে আপনাদের প্রিলিমিনারিতে কোন কোন সাবজেক্টগুলো আছে সেইখানে কিন্তু এখানে বিস্তর ধারণা দেওয়া আছে। তো যে কোনো একটা বই আপনারা সিলেবাসের জন্য কিনবেন। সবচেয়ে ভালো হয় যদি বিসিএস সায়েন্স এইটা যদি আপনারা কেনেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। 200 মার্কের পূর্ণাঙ্গ ধারণা পাওয়ার জন্য এই সিলেবাসটা ছোট, এটা সর্বোচ্চ 12 থেকে 14 পেজ, এইটা সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। বাজারের কতগুলো বই বিশ্লেষণ করে বিশ্লেষণ করে দেখলাম যেই বইগুলো পড়লে আপনাকে প্রতিযোগিতায় অনেক বেশি এগিয়ে রাখবে সেই বই সম্পর্কে আমি কথা বলবো, এবং আমি নিজেও এই বইগুলোই ফলো করছি। তো প্রথমেই সবচেয়ে বেশি নাম্বার যেখানে রয়েছে বাংলায় কিন্তু বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য মিলে 35 মার্ক। সেখানে প্রথমেই আমি বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের জন্য প্রথমে বাংলা সাহিত্যের জন্য জর্জের বাংলা ভাষা এবং সাহিত্য বইটা থেকে সাহিত্য পাঠটা সম্পূর্ণ করে নিয়েছি। এই সাহিত্য পাঠ থেকে আপনারা যতটুকু প্রয়োজন ততটুকুই পাবেন, অযাচিত কোনো তথ্য নেই। প্রিলিতে কমন আসার মতো দুর্দান্ত একটা বই, এই বই থেকে পড়লে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। পরবর্তীতে বাংলা ব্যাকরণের জন্য যে 15 মার্ক, সেইখানে 15 মার্কের জন্য 9-10 এই বইটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে বিসিএস সহ সকল সরকারি চাকরি পরীক্ষায় ইনশাল্লাহ সরাসরি কমন আসবে বলে আমি মনে করি। তাই বাংলা ব্যাকরণটা সলভের জন্য এই বইটার উপরে ভরসা রাখতে পারেন। পরবর্তীতে আমরা দেখব ইংরেজি। বর্তমান বাজারে ইংরেজির জন্য সবচেয়ে ভালো বই এবং প্রতিযোগিতায় এগিয়ে রাখার জন্য আমরা গ্রহণ করেছি মাস্টার বইটাকে। দেখুন, এই মাস্টার কিন্তু বইটা আপনাদের সবার পরিচিত। চাকরির প্রতিযোগিতায় যারা পড়াশোনা করেন তারা প্রত্যেকেই এই মাস্টার বই জাহাঙ্গীর আলম স্যারের পরিচিত। তো এই মাস্টার বইটা একটু মোটা হলেও ইনশাল্লাহ টপিক অনুযায়ী যদি পড়া হয় তাহলে ইনশাল্লাহ গ্রামারে আপনাদের প্রবলেম থাকবে না। আশা করি সকল চাকরি পরীক্ষায় বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষায় ভালো করতে পারবেন। তো পরবর্তীতে ইংরেজি সাহিত্যের জন্য এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। বাজারে এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার কনফিডেন্সের বই, এইটার বিকল্প বই আমি কোনো বই পাইনি। অতি সংক্ষেপে আপনারা যদি 10টা প্রশ্নই কমন পেতে চান তাহলে এই বইটা থেকে আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ কনফিডেন্সের এই বইটায় আপনাদের 100% কমনের নিশ্চয়তা দেওয়া যাচ্ছে। 46তম বিসিএস এ যে 10টা প্রশ্ন এসেছিল সাহিত্য থেকে, সব 10টা প্রশ্নই এই বই থেকে এসেছে। আর ইনশাল্লাহ সিলেবাসের পূর্ণাঙ্গ বিষয় এটা থেকে কমপ্লিট হবে। পরবর্তীতে আমরা দেখব সাধারণ জ্ঞান। দেখুন, বিসিএস সহ অন্যান্য চাকরির বাজারে সাধারণ জ্ঞান অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে। বিসিএস এ এখানে 50 মার্ক। তো বুঝতেই পারছেন যে ভালো করার জন্য সাধারণ জ্ঞানে সর্বোচ্চ নাম্বার তোলা অতীব জরুরি। সাধারণ জ্ঞানের জন্য আমাদের সবচেয়ে পছন্দের বই এবং বাজারের সর্বাধিক কমন প্রাপ্ত বই হচ্ছে মিহির জিকে। দেখুন, মিহির জিকেতে একটা বিষয় খেয়াল করুন, এইখানে লেখা আছে 47তম বিসিএস এবং 46তম বিসিএস এর 60+ কমনের নিশ্চয়তা। প্রত্যেক বছর লেখক এই বই থেকে দাগিয়ে দাগিয়ে দেখিয়ে দেন কিভাবে বিসিএস এ 50 থেকে 55টা প্রশ্ন কমন এসে থাকে। তাই আমি মনে করি এই বইটা যদি টপ টু বটম আগাগোড়া পড়া যায় ইনশাল্লাহ বিসিএস পাশের অর্ধেক মার্ক এখানেই পেয়ে যাবেন। পরবর্তীতে আমরা কথা বলবো
বিসিএস সহ সকল সরকারি চাকরি এবং অন্যান্য চাকরি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ম্যাথ। জি, ম্যাথ আমি করেছি আশরাফুল ম্যাথ ককটেল প্রিলি বই থেকে। এই বইটা বাজারের অন্যতম সেরা একটা বই। দেখুন, বিসিএস এ যারা সাধারণত প্রিলিমিনারি কোয়ালিফাই করেন তারা প্রত্যেকেই ম্যাক্সিমামই এই লিখিতর জন্য ককটেল বইটা পড়ে থাকেন, কারণ এই বইটায় এত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এমনকি এইখানে দেখুন, ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত সকল প্রশ্ন মূল বইয়ের বোর্ড বইটা দেওয়া আছে। তো আমরা অনেকেই যারা ম্যাথে শুরু করি, আমাদের ম্যাথের প্রাথমিক পর্যায়ে কি করি, আমরা 6, 7, 8, 9, 10 এর বইগুলো করে থাকি। তো 6 থেকে 10 পর্যন্ত বইগুলা করার আলাদা করে প্রয়োজন পড়ে না যদি আপনারা এই বইটা করেন। এই বইটা করলে আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। ব্যাংক ছাড়া বিসিএস সহ সকল বাংলাদেশের বড় চাকরির জন্য এই বইটা গণিতের জন্য যথেষ্ট বলে আমি মনে করি। পরবর্তীতে রয়েছে মানসিক দক্ষতা। দেখুন, মানসিক দক্ষতার জন্য বিসিএস ছাড়া অন্য চাকরি পরীক্ষায় তেমন কোনো কাজে আসে না। মানসিক দক্ষতার জন্য খায়রুজ মেন্টাল অ্যাবিলিটির উপরে বাংলাদেশের আর কোনো বই নেই। আপনারা যদি ভালো করতে চান মানসিক দক্ষতায় এবং মানসিক দক্ষতা প্র্যাকটিসের উপরে রাখতে চান, তাহলে আমি বলবো খায়রুজ মেন্টাল অ্যাবিলিটি বইটা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন। বিনা দ্বিধায় আপনারা এই বইটা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ মানসিক দক্ষতায় খুব বেশি সমস্যা হবে না। তবে একটা বিষয়, যে মানসিক দক্ষতার জন্য যে যত প্র্যাকটিস করবে তার ভালো করার সম্ভাবনা তত বেশি। এজন্য আপনারা যদি মানসিক দক্ষতায় খায়রুজ স্যারের খায়রুজ মেন্টাল অ্যাবিলিটিটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াশোনা করেন, ইনশাল্লাহ মানসিক দক্ষতায় সর্বোচ্চ সফলতা আপনারা অর্জন করতে পারবেন। এখন আমরা কথা বলবো যে বিষয়টাকে নিয়ে, সেই বিষয়টাকে আমরা অনেকেই স্কিপ করে থাকি, কিন্তু এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নম্বর রয়েছে এই বই থেকেই, সেটা হচ্ছে ভূগোল। দেখুন, ভূগোলে কিন্তু 10 মার্ক। ভূগোলের থেকে আমরা যদি বিসিএস কনফিডেন্সের বই থেকে পড়াশোনা করি, এটা কিন্তু 9-10 বেস একটা বই। 9-10 এর বেসের পড়াশোনার উপর ভিত্তি করেই মূলত বিসিএস এ প্রশ্ন এসে থাকে। তো আমাদের কি হয় যে 8 এর বই একবার পড়তে হয়, 9 এর বই একবার পড়তে হয়, তো এত কিছু করতে একটা সমস্যা। কিন্তু সেই সবগুলো বইয়ের সংমিশ্রণ যদি একটা বইয়ের মধ্যে পেয়ে যান, তাহলে কিন্তু আর তত বেশি সমস্যা থাকে না। তার জন্য যদি আপনারা কনফিডেন্সের সংক্ষিপ্ত ভূগোল বইটা পড়েন, তাহলে আমি বিশ্বাস করি যে ভূগোলে সর্বোচ্চ নম্বর আপনারা তুলতে পারবেন। তাহলে অন্য বই না পড়ে ইনশাল্লাহ যদি ভূগোলের শুরু থেকে শেষ পর্যন্ত বইটা শেষ করেন, দেখুন বইটা খুব বেশি বড় নয়, খুবই ছোট একটা বই। তো এইটা যদি আপনারা শেষ করেন, ইনশাল্লাহ ভূগোলে সর্বোচ্চ নম্বর আপনারা পাবেন। পরবর্তীতে আমরা কথা বলবো শেষ সাবজেক্টিভ কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি নিয়ে। এটা হচ্ছে আইসিটি, যেটাতে বর্তমানে 15 মার্ক। তো এই আইসিটি কিন্তু বর্তমান যুগের একটা খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে আইসিটি ছাড়া কোনো বিষয় চলা যায় না। আপনি যে কোনো চাকরির সেক্টর বা অন্য তথ্য ক্ষেত্রে যাবেন, আপনার আইসিটিতে যেতেই হবে। তো বিসিএসেও সেখানে আইসিটির জন্য একটা গুরুত্বপূর্ণ নম্বর রেখেছে। আইসিটির জন্য আপনারা বিসিএস কনফিডেন্সের সংক্ষিপ্ত তথ্য প্রযুক্তি বইটা দেখতে পারেন। এই বইটায় কি হবে, আপনার অপ্রয়োজনীয় তথ্য পড়তে হবে না। বারবার পড়ার জন্য আপনারা এই বইটা ব্যবহার করতে পারেন, ছোট কিন্তু কার্যকরী। অর্থাৎ একটা কথা আছে না, যে আপনি কম পড়েন কিন্তু কার্যকরী জিনিস পড়েন। আপনি অনেক কিছু পড়লেন কিন্তু পরীক্ষায় সেটা কমন আসলো না, তাহলে আপনার কাজে আসবে না। তাই আমি মনে করি এই অল্প বইটা, ছোট বইটা যদি আপনারা শেষ করেন, ইনশাল্লাহ আইসিটিতে সর্বোচ্চ ভালো করা সম্ভব। এখন আমি কথা বলবো চাকরির বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যান্য চাকরি পরীক্ষায় সর্বাধিক কমন প্রাপ্ত বই জব সলিউশনকে নিয়ে। দেখুন, আপনাদেরকে প্রশ্ন সম্পর্কে ধারণা পেতে হবে। প্রশ্ন সম্পর্কে ধারণা পেতে চাইলে আপনাদেরকে বিগত বছরের প্রশ্ন পড়তে হবে। তো সব বিগত বছরের প্রশ্ন আপনারা কোথায় পাবেন, এইটা একটা বড় প্রশ্ন। সব বিগত বছরের প্রশ্ন পাবেন মাত্র একটা বইতে, সেটা হচ্ছে জব সলিউশন। এই জব সলিউশনটা যদি আপনারা পড়েন, তাহলে আপনাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। কোন জায়গা থেকে কম প্রশ্ন আসে, কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, কোন জায়গায় আপনি বেশি গুরুত্ব দেবেন, কোন জায়গায় আপনি কম গুরুত্ব দেবেন, প্রত্যেকটা বিষয়ে আপনি সম্যক ধারণা পাবেন এই জব সলিউশনে। তাই আমি মনে করি
প্রত্যেক চাকরি প্রার্থীর টেবিলে একটা জব সলিউশন অবশ্যই থাকা উচিত। সেটা তার প্রস্তুতিতে অনেক বেশি শানিত করবে, অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। তো এখন আমি যেটা কথা বলবো পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতি নিয়ে। দেখুন আমার ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট এসেছে যে ভাইয়া কোন ডাইজেস্টটা পড়বো। তো পূর্ববর্তীতে আমি একটা ডাইজেস্টের রিভিউ দিয়েছিলাম, তারই ধারাবাহিকতা আমি আজকে বলবো প্রিসেপ্টরস ডাইজেস্টটা নিয়ে। বর্তমান চাকরির বাজারে প্রিসেপ্টরস ডাইজেস্ট অন্যতম সেরা একটা বই। সব কিছুর সংমিশ্রণ যদি একটা বইতে পেতে চান সেটা আপনার প্রিসেপ্টরস ডাইজেস্টেই পাবেন। এই ডাইজেস্টটা পড়লে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবেন, এমনকি প্রত্যেকটা বিষয় সাবজেক্টিভ ক্ষুদ্র ক্ষুদ্র আকারে যতটুকু প্রয়োজন ততটুকু আকারে দেওয়া আছে। তাহলে কি হবে যে আপনাদের অতিরিক্ত তথ্য পড়ার প্রয়োজন নাই। দেখুন বিসিএস সহ সকল সরকারি চাকরি প্রতিযোগিতায় মানুষ ফেল করার একটা মাত্র কারণ হচ্ছে প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় তথ্য বেশি পড়ে। আপনি যখন অপ্রয়োজনীয় তথ্য বেশি পড়বেন তখন প্রয়োজনীয় তথ্য আপনি রিভিশন করতে ভুলে যাবেন বা কম হয়ে যাবে, তখন আপনাদের সমস্যাটা হয়। তাই প্রয়োজনীয় তথ্য একটা বইতে পেতে আপনারা ডাইজেস্ট ফলো করতে পারেন। আমি 47তম বিসিএস এর জন্য প্রিসেপ্টরস ডাইজেস্টটা নিয়েছি। এইখান থেকে আমি আলাদা করে সাবজেক্টিভগুলো পড়েছি। তো সাবজেক্টিভ বইগুলো পড়ার পরে ডাইজেস্টটা পড়লে ইনশাল্লাহ অতি দ্রুতই সফলতা অর্জন করা যায়। আমি ব্যক্তিগতভাবে প্রিসেপ্টরস ডাইজেস্টটাকেই এগিয়ে রাখছি। তাহলে আমি দেখালাম আমি কোন বইগুলো ফলো করলাম 47তম বিসিএস এর জন্য। সকল চাকরি প্রার্থীরা বিসিএস সহ বিসিএসকে বলা হয় সকল চাকরি পরীক্ষার মা। তো বুঝতেই পারছেন যে যদি বিসিএস এর প্রস্তুতিটা আপনারা ভালো মতো নিতে পারেন ইনশাল্লাহ সকল চাকরি পরীক্ষার প্রস্তুতি অটোমেটিক হয়ে যাবে। তাই আমি আজকে দেখালাম আমি ব্যক্তিগতভাবে কোন বিষয়গুলো 47তম বিসিএস এর হিসেবে ফলো করছি। তার পাশাপাশি আপনার রেগুলার পরীক্ষা দেবেন ইনশাল্লাহ। এই বইগুলো যদি বারবার শেষ করেন আশা করি 47তম বিসিএস এ একটা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সম্ভব। ধন্যবাদ, ভালো থাকবেন। এই ছিল আজকে আমার বুক লিস্ট। আসসালামু আলাইকুম।